ফেল করলেও তাকে পাশ করাইতে হবে, এরকম সিস্টেম কি ছিল? এইটা একটা শিক্ষা ব্যবস্থা একটা দেশের হইতে পারে? এটা তো অন্যায়। মানে এই জাতির সঙ্গে কত ধরনের শত্রুতা করা হয়েছে চিন্তা করেন। এই সন্তানগুলো যাদেরকে এইভাবে দিছেন, এরা ভবিষ্যতে করবে কি? এরা পৃথিবীতে বাহিরে যে কোন কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকতে পারবে? অসম্ভব। তো এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের যেমন ঢেলে সাজাতে হবে, শিক্ষকদের মানটাও আমার মনে হয় উন্নত করার চেষ্টা করতে হবে। উন্নত দেশগুলোয় যান, প্রতিটা জিনিসের জন্য একটা লাইসেন্সিং থাকে। লাইসেন্সিং মানে পরীক্ষা দেওয়া। আমাদের দেশেও আছে, যেমন ধরেন সুপ্রিম কোর্টের বারে যারা প্র্যাকটিস করতে চায় তারা তো ল পাস করে সবই করে, কিন্তু লাইসেন্সিং একটা পরীক্ষা দিতে হয় না? লাইসেন্সিং পরীক্ষাটা অনেক কঠিন হয়ে গেছে এখন, এবং লাইসেন্সিং পরীক্ষায় পাশ করে তাদেরকে যেতে হয়। আপনি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন, আমাদের দেশে ডাক্তার হয়ে গেলে, ইন্টার্নি হয়ে গেলে সে ডাক্তার, কিন্তু আপনি ইউরোপে দেখেন যে দেশগুলায় তারা পড়াশোনা করে, তারা খুবই ভালো ছাত্ররা যায় বা ছাত্রীরা যায়, কিন্তু ডাক্তারি শেষ করার পরে তাদের ইন্টার্নশিপ বা রেসিডেন্সি যেটা বলে সেটা শুরু করতে হলে তাদেরকে একটা হাইলি কম্পিটিটিভ পরীক্ষা দিতে হয়। মানে ধরেন আপনি একটা স্পেশালাইজেশন করবেন, আমাদের দেশে যেমন পিজিতে স্পেশালাইজেশন করতে হলে সেটা একটা কম্পিটিটিভ পরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়, কিন্তু একটা নর্মাল ডাক্তার যে পিজিতে না যাবেন, আপনার রেসিডেন্সিটা অটোমেটিক, বা ইন্টার্নশিপ বলে আমাদের দেশে যেটা, ইন্টার্নশিপটা অটোমেটিক। আপনি রংপুর মেডিকেল থেকে পাশ করলে অটোমেটিক আপনি রংপুর মেডিকেলে 1 বছর বা 2 বছরের ইন্টার্নশিপ করতে পারছেন। কিন্তু দেখেন ওখানে ওরা সিস্টেমটা কি করছে। আমি এই কথাগুলো এই জন্য বলতে চাচ্ছি যে এগুলার তো নিশ্চয়ই সুফল আছে, এটার তো কারণ আছে নিশ্চয়ই। ওরা যে এই সিস্টেমগুলো কেন ব্যবহার করছে, তারা ধরেন একটা মানুষকে গাইনির ডাক্তার হবে অথবা একটা মানুষ সার্জেন হবে, এখন কে গাইনির ডাক্তার হবে তাকে ওই সিস্টেমের ভিতরে পরীক্ষা দিয়ে আসতে হবে যে সেই বিষয়ে কে পারদর্শী। যে সার্জেন হইতে চায় সে সেই বিষয়ে পারদর্শী। সো আমি সেই সিস্টেমটার কথা বলছি যে আমাদের শিক্ষকদের মানটাও যদি আমরা ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, বিভিন্ন প্রফেশনে যারা আছে, এইটা নিয়ে মনে হয় আমার সামগ্রিকভাবে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। এটা আপনাদের কাছে একটা চিন্তার খোরাক দিলাম, এটা আমরা বিএনপি সরকার আসলে আমরা এটা দিতে পারি, যাতে করে আমরা ট্রেনড প্রফেশনাল পিপল পাই। কারণ আমাদের দেশের লোককে তো আমরা বিদেশে যাচ্ছে, দেখুন আমাদের দেশের বেশিরভাগ লোক আনফর্চুনেটলি কী হিসাবে যাচ্ছে? লেবার হিসাবে যাচ্ছে। তা আমাদের দেশের সব কি লেবার? এদেরকে আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে পাঠাইতে পারি না? একই দেখেন, একই মানুষ, আমরা, পার্শ্ববর্তী ভারতীয়রা, পাকিস্তানি, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশের লোকগুলাকে দেখেন, সৌদি আরবে যান বা দুবাইয়ে যান, সর্বনিম্ন বেতন হলো আমাদের বাংলাদেশের একটা লোকের। কি আশ্চর্য! আমরা কি সর্বনিম্ন ভাই? আমরা কি শিডিউল কাস্ট, নমশূদ্র, না আমরা একদম অগনায়? কেন হয় এটা? বিকজ আমরা ওই একটা ট্রেনিং দিতে পারি না। কিন্তু আমাদের দেশেরই ওখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা কিন্তু আবার চাকরি করছেন, তারা ভালো অবস্থায় আছেন। কিন্তু এই যে বিরাট যে জনশক্তি, এই জনশক্তিকে ট্রেন করবে কে? আপনারা, শিক্ষকরা তো ট্রেন করবে। সো এই জন্য শিক্ষকরা যদি ট্রেন করতে হয়, শিক্ষকদেরও তো ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তবে আপনাদের ব্যবস্থাটা আমার মনে হয় চিন্তা করার দরকার আছে। এই যে বেতন কাঠামোটা যেটা বললো, এই বেতন কাঠামো দিয়ে একটা সংসার চলতে পারে না একটা শিক্ষকের। তা আমরা কি করতে পারি? আমরা তো সারা দেশেরটা পারবো না, আমরা নীলফামারী জেলায় কি করতে পারি? আমরা চিন্তা করতে পারি জেলা পরিষদের মাধ্যমে অথবা পৌরসভার মাধ্যমে অথবা সমন্বয় আমরা কি আমাদের জেলার শিক্ষকদেরকে জন্য স্পেশাল কিছু করতে পারি নাকি? সেটা একটা থট হইতে পারে। সেটা আমরা সরকারের সঙ্গে হোক, বিদেশি অর্গানাইজেশনদের সঙ্গে হোক, বড় বড় ইনভেস্টর বা যারা আছে তাদের সঙ্গে হোক, তাদেরকে নিয়ে যদি যৌথভাবে একটা চিন্তা করি যে আমাদের শিক্ষকরা 12 থেকে 15,000 টাকা একটা সংসার চলতে পারে না, 20,000 টাকা একটা সংসার হয়তো বা চলে না, তো আমরা তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি? আমরা ধরেন একটা বড় এলাকা ইয়ারমার্ক করলাম, যেখানে আমরা প্লট করে দিব, এখানে আমরা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করে দিব। এটা শুধু শিক্ষকদের জন্য নীলফামারী। এটা তো একটা প্ল্যান হইতে পারে, যাতে করে তারা চাকরি করবে, সেখান থেকে সুলভ মূল্যে তারা প্রতি মাসে তাদের চাকরির বয়স থেকে ওখান থেকে চলে যাবে। এখানে তো একটা মেডিকেল হাব গড়ে উঠবে আমি মনে করি। 1000 বেডের একটা অত্যাধুনিক হসপিটাল, মানে এটাকে কেন্দ্র করে বিরাট একটা কর্মযজ্ঞ তৈরি হবে। সো আমাদের সেটার প্ল্যানিংটা এখন থেকে করা উচিত, যে ওখানে হসপিটাল হবে আমরা জানতেছি,
কিন্তু এটা আশেপাশের প্ল্যানগুলো আমাদের এখন করা উচিত, যাতে এই রাস্তায় বটল নেক না থাকে। একটাই তো রাস্তা আমাদের নীলফামারী শহরের আসা, তো তাইলে চিন্তা করেন ওখানে যদি এত বড়, পরে বিকল্প কি হবে? ওখান দিয়ে তো গাড়ি, রিক্সা, মোটরসাইকেল এগুলো আর চলাচলই করতে পারবে না। এক ইপিজেড হওয়ার জন্য ওখানে যখন সকালে মানুষে যায় এবং সন্ধ্যায় যখন ছুটি হয়, ওখানে চলাচলের বুদ্ধি থাকে? বুদ্ধি নাই। তো আমরা এখনই কেন চিন্তা করি না যে ওখান থেকে আমাদেরকে একটা ফ্লাইওভার করার দরকার, না বাইপাস করার দরকার, না কি করার দরকার? এটা একটা আমরা সমন্বিত একটা মাস্টার প্ল্যান করছি।